হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিওর আপডেট হলো যে দরজা, সিকিউরিটি দরজা এবং প্লাস প্রতিটি রুমের দরজা কীভাবে লক লাগানোর নতুন একটা ইউনিক ভিডিও এবং দরজার ফ্রেমের পাল্লা কীভাবে লাগানো হয় এবং কত দামের পাল্লা আমরা লাগাইলাম, সম্পূর্ণ একটা ইউনিক একটা আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো। প্রথমে দেখুন, আমরা মাস্টার রুমের একটা দরজার সামনে আমরা দাঁড়ানো। দেখুন এখন এই লকটা আমরা চেক করব যে সঠিকভাবে কি লাগানো হয়েছে কি না। এটা লাগানোর পরে যে আমরা চেক দিতে হয় যাতে এটি কোনো কমপ্লেন বা কোনো ধরনের সমস্যা থাকলে এটা আমরা লগে লগে এটা সলভ করতে পারি। দেখুন বন্ধুরা, এখন আমরা এটা চেক করব যে সঠিক আছে কিনা। এই পাশে বাইরের সাইডে এটাকে লক করে চাবি লাগানো আছে, ভিতর সাইডে থেকে একটা এই যে গোল একটা বাটন দেখতেছেন, এটাকে চাপ দিলে লকটা খুলে যাবে। আর ভিতর থেকে এটা ইউজ করতে হবে, ওটাকে চাপ দিলে। আর বাইরে থেকে এটাকে চাবি দিয়ে খুলতে হবে, চাবি ছাড়া এটা খোলা কোনো সম্ভব না। এটা একটা ইউনিক একটা ভিডিও বা ইউনিক একটা দরজার লক আপনাদের মাঝে তুলে ধরলাম। বন্ধুরা, নতুন কিছু উপহার আপনাদের মাঝে দিতেছি, নিত্য নতুন। তাই আমাদের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজ bmtv মিডিয়া, ইউটিউব চ্যানেল bmtv মিডিয়া, ফেসবুক পেজ bmtv মিডিয়া, বাংলো বাড়ি টিপস অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে, সবাই জয়েন করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এখন দেখবেন যে আমরা 5টা রুম থেকে যে বাইরে হয়ে সম্পূর্ণ চেক করে বাইরে হয়ে আসলাম। এখন আমরা যাব পিছনের দিকে, যে কিচেন রুমের সাইডে আমাদের আরও 2টি রুম আছে। এই যে এই পাশে আরও 2টি রুম আছে, একটি টয়লেট আছে। সম্পূর্ণ আজকে আপনাদের উদাহরণ প্রমাণ সহ আজকে বুঝাই দেব যে আমাদের দরজাগুলো কোন সিস্টেমে লাগানো হয়েছে বা কত দামি লক লাগানো হয়েছে, সম্পূর্ণ কি ফ্রেম লাগানো হয়েছে, সম্পূর্ণ ইউনিক একটা আইডিয়া দেবো। এটি প্রতিটি ফ্রেম, এই দরজার প্রতিটি ফ্রেমের দাম অনেক মূল্যবান, কারণ এটিতে ফিনিশিং দেখুন, কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং। এটা হলো অ্যালুমিনিয়ামের দরজা লাগানো হয়েছে টয়লেটে, কারণ অ্যালুমিনিয়ামের দরজা লাগানো হয়েছে একমাত্র। এটা পরে একটু উদাহরণ দিতেছে। এখন আমরা রুমের ভিতরে এটা এই মেন দরজা, এটা উদাহরণ দেব। দেখুন বন্ধুরা, এই দরজাটির মূল্য প্রায় মালয়েশিয়ান প্রায় 2,000 রিঙ্গিত, 2 থেকে 2,500 রিঙ্গিতের মতো দাম। প্রতিটি দরজাতে খুবই দামি দরজা লাগানো হয়েছে, খুবই মূল্যবান দরজা। লকগুলোও খুব দামি, প্রায় 200-300 রিঙ্গিত লকগুলোর দাম। আর আরেকটা বিষয় আপনাদের বলি যে লক আপনারা সতর্কভাবে ইউজ করবেন, কারণ এই লকটি ভিতরে একটা স্প্রিং আছে, এটা যদি ফেসে যায় তাহলে মনে করেন লকটি পুরোপুরি চেঞ্জ করা লাগে। তাই আপনারা বেশি এটাকে প্রয়োজন মতো এটাকে ঘুল্লা দিবেন, বেশি পরিমাণ কখনো ইউজ করবেন না। যদি ওই জোরে ঘুল্লা দেন তাহলে আপনাদের লকটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে বন্ধুরা, একটা বিষয় এখন একটু আপনাদের বলে দেই যে এই লকগুলো ইউজ করবেন খুব সাবধানে, কারণ এটি দেখা যায় খুবই দেখতে সুন্দর, কিন্তু লকগুলো খুবই সতর্কভাবে ইউজ করা লাগে। এখন আপনাদের দেখাবো যে টয়লেটে কেন অ্যালুমিনিয়ামের দরজা আমরা ইউজ করেছি। এটা একমাত্র কারণ পানি। আজকে উদাহরণ সহ দেবো যে টয়লেটে কেন অ্যালুমিনিয়ামের দরজা লাগানো হয়েছে। আপনাদের বাসায় এইগুলো লাগাবেন। দেখুন নিচে যে একটা পার্ট আছে ফ্লোরের সাথে, এই যে লক, এইটার সাথে অ্যালুমিনিয়ামের পুরো ফ্রেম, এটা দেওয়ার একমাত্র কারণ পানি থেকে। যেমন আপনি একটা আরএফএল দরজা লাগাবেন বা কাঠের দরজা লাগাবেন, পানি পেতে পেতে এটা নষ্ট হয়ে যাবে, এটা টিকসই মজবুত বেশি দিন হবে না। কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের যে দরজাগুলো লাগাইছি এটা অনেক দিন টিকসই হবে এবং পানি যতই পাক এটা কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা খেয়াল রাখবেন যে আমি কি উদাহরণ সহ আপনাদের মাঝে তুলে ধরছি, এটি খেয়াল করে দেখবেন। ঠিক আছে বন্ধুরা, এখন যে বিষয়টা বললাম যে টয়লেটে অ্যালুমিনিয়ামের দরজা লাগাইছি শুধু পানি থেকে বাঁচার জন্য, এটা অনেক দিন টিকসই হবে, নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আর রুমের দরজা এই কোয়ালিটি লাগানো হয়েছে একমাত্র কারণ দেখতে সুন্দর। দেখুন আমরা ফ্রেমে যে রং করেছি, রঙের কালার আর দরজার ফ্রেমের কালার প্রায় সেম হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো মেন সিকিউরিটি দরজা, যে আমরা ঘরে ঢোকা যে মেন দরজা, এটা খুবই হাই কোয়ালিটি একটা সিকিউরিটি দরজা। প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা বাংলাদেশি টাকা পড়েছে, 1.5 লাখ টাকা মালয়েশিয়ান, প্রায় 6 থেকে 7,000 রিঙ্গিত। এই দরজাটি খুবই দামি। এটাকে 4টি ভাগে লক করা হয়।
দেখুন নিচে, উপরে, ভিতরে এই পাশে লক করা হয়েছে 4টি ভাগে। মেন দরজা হাই কোয়ালিটি দরজা লাগানো হয়েছে একটা বিল্ডিংয়ের জন্য, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই দরজাগুলো। আর এখন দেখাবো যে আমাদের প্রতিটি দরজা এই যে রুমের ভিতরে আপনারা বুঝে নেবেন, এটা বাইরে আপনারা ভাববেন না বাইরে, এটা রুমের ভিতরে যে লকগুলো লাগানো হয়েছে সম্পূর্ণ এই যে এই কোম্পানির লক লাগানো হয়েছে। এটি ব্যালেন্স ছিল তাই আপনাদের কাছে তুলে ধরলাম। এখন যে বিষয়টা বলবো যে এখন যে আমরা রুমের ভিতর চলে যাব, রুমের ভিতর চলে যাওয়ার পরে এই দরজাগুলো প্রতিটি চেক করতেছি যে আমাদের কোয়ালিটিগুলো সঠিক আছে কি না, বা আমাদের দরজা যে লাগাইছি এটা কি সঠিক আছে কি না, সম্পূর্ণ ইউনিকভাবে আপনাদের দেখাইতেছি। কারণ বন্ধুরা বিষয়টা হলো এরকম যে একটা কাজ করলে মনে করেন এরকম নিখুঁতভাবে করতে হবে যেন এই কাজটা কোনো প্রবলেম যেন দেখা যায় না যায়। কারণ এই বিল্ডিংটা তৈরি হয়েছে একদিন দুদিনের জন্য না, আপনাদের এরকমভাবে নিখুঁত ইউনিকভাবে তৈরি করতে হবে যাতে রুমের মালিক বা কন্ট্রাক্টরে দেখে বা অন্য লোকজন দেখে বুঝতে পারে যে না এটা খুবই দক্ষতাশীল একটা লোকে তৈরি করেছে, বা কাজের কোয়ালিটিফুল সুন্দর এবং দেখতেও খুব ভালো। তাই আপনারা যারা এই ধরনের কনস্ট্রাকশনের বিল্ডিংয়ে কাজ করেন তারা আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল বিএমটিভি মিডিয়া, ফেসবুক পেজ বাংলো বাড়ি অফিসিয়াল টিপস, আপনারা সবাই এটাকে ফলো করে পাশে থাকবেন। এখন বন্ধুরা যে বিষয়টা বলি যে প্রতিটি রুমের ভিতরে ঢুকতে হলে আমাদের লক ইউজ করা লাগবে। দেখুন এই যে লক প্রতিটি, এখন পর্যন্ত আমরা চাবি আলাদা করিনি, প্রতিটি চাবি এই যে এটার সাথে লকের সাথে লাগানো আছে। কারণ আমরা এখন থেকে সঠিকভাবে এটা যাচাই করিনি যে আমাদের রুমে যে দরজাগুলো লাগানো হয়েছে সঠিক আছে কিনা বা সঠিকভাবে লাগানো হয়েছে কিনা, এটা লাস্ট আমাদের একটা চেক করে কনফার্ম হলে আমাদের এই চাবিগুলো আলাদাভাবে মালিকের কাছে হাতে পৌঁছানো হবে। যে মালিক যখন তার আমরা হ্যান্ড ওভার করবো বিল্ডিং, সে সময় এই চাবিগুলো তাদের হাতে পৌঁছে বুঝিয়ে দেওয়া হবে যে আপনাদের বিল্ডিংয়ের এই চাবিগুলা প্রতিটি দরজার আমরা আলাদা আলাদা করে রেখেছি নাম্বার দিয়ে। প্রথমে যে বিষয়টা বলি, এই চাবিগুলো একটা বিল্ডিংয়ে কমপক্ষে এটার ভিতরে দুটো রুমে কমপক্ষে 7 থেকে 8টা 12টা দরজা আছে। এই প্রতিটি দরজায় ডাবল চাবি দেওয়া আছে, কারণ একটা চাবি যদি কখন হারিয়ে যায় বা কোনো ধরনের সমস্যা হলে আপনি এটা ইউজ করতে পারবেন। তাই আপনারা এই চাবিগুলো যে সময় যত্ন করে রাখবেন একটু কেয়ারফুলভাবে। এই চাবিগুলি যদি হারিয়ে যায় সম্পূর্ণ তাহলে আপনাদের এই লকগুলো চেঞ্জ করা লাগবে। একটা দিক খেয়াল রাখবেন যে এই বিল্ডিংয়ে যতগুলো সিকিউরিটি দরজা লাগানো হয় এটা শুধু আপনার ফেক বা নতুন করে তৈরি করতে পারবেন না, যে আপনি ইউজ করবেন সেকেন্ড হ্যান্ড তৈরি করে চাবি আপনারা পারবেন না। কারণ এই চাবিগুলো দরজার লকের সাথে দেওয়া হয়, এটা মনে করেন ইউনিক বা নতুন একবারই তৈরি করা হয়, দ্বিতীয়বার চাবি তৈরি করে এটা আপনি ইউজ করতে পারবেন না। কারণ এই লকগুলো খুবই হাই কোয়ালিটির লক, সিকিউরিটি দরজা মেন। দেখুন আর প্রতিটি ফ্রেমের সাথে আমরা কিভাবে এই দরজার পাল্লাগুলো লাগিয়েছি স্ক্রুপের সাহায্যে কবজা দেওয়া হয়েছে মেশিন দিয়ে। দেখুন মেশিন দিয়ে আমরা এইগুলো লাগিয়েছি। এখন যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো সে বিষয়টা হলো, এখন আমরা রুমের ভিতরে প্রতিটা রুমে যে চেক করতেছি যাতে আমাদের লকগুলো সঠিক আছে কি না। তাই দয়া করে যারা আমাদের ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন। তাই বন্ধুরা বিষয়টা হলো এরকম যে বাংলো বাড়ি যে বিল্ডিংয়ে যে দরজাগুলা এই লকগুলি মেন ইম্পর্টেন্ট, কারণ এই দরজাগুলোই আপনার বিল্ডিংয়ে সুরক্ষা দিবে। ঠিক আছে বন্ধুরা, তাই আপনাদের বিল্ডিংয়ে যেন দরজার লক যেন দুর্বল না হয় তাই সঠিক নিয়মে আপনারা দরজাগুলো ইউজ করবেন। আপনারা কখনোই কম দামি লক ইউজ করবেন না, কম দামি দরজা ইউজ করবেন না, ফ্রেম ইউজ করবেন না। তাই এত লক্ষ টাকা তা বিল্ডিং দিতে পারছেন, তাই এই কটা টাকার জন্য আপনারা কখনো কম দামি জিনিস লাগাবেন না। ওকে, ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে নিন
যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাই দয়া করে আমাদের সাথে যারা এতক্ষণ আছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।